আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। রাত গভীর হলেও মদিনার জন্য রাত পাথর শুরু হলো, তাই না? আলহামদুলিল্লাহ। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে 12:30টার সময়। বলি সুবহানাল্লাহ, আমরা তো বছরে 1-2টা কিয়ামুল লাইল করি। আমি জিজ্ঞেস করলাম এরকম কেমন করেন? কই আমরা প্রতি সপ্তাহে করি। আমি বললাম যে ভাই আপনারা অনেক আগে আছেন, সপ্তাহে সপ্তাহে কিয়ামুল লাইল করেন? যে এটা বাধ্যতামূলক কিয়ামুল লাইল। সেটা কিরকম করেছে, আমাদের অবকাশ নাই, 12টার আগে আমাদের সহকর্মীরা আসতে পারেন। তারা 11টার দিকে ফ্রি হয়, আস্তে আস্তে 12টা হয়, তাই আমরা 12টা বা তারপরে শুরু করি। তো মদিনারও বাস্তবতা কিছুটা এরকম। একসময় শুধু হজের মৌসুমে চাপ থাকতো, এখন তো আলহামদুলিল্লাহ 12 মাসই ব্যস্ততা এবং চাপ থাকে। এই হিসাবে আপনারা এসেছেন, সারাদিন কাজ কাম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, আমার ভালোবাসায় আপনারা এখানে চলে এসেছেন, তাই না? অবশ্যই না। আমি কি আমার ভালোবাসায় আসবেন? কার ভালোবাসা? আল্লাহ। এটাই খাঁটি কথা, এটাই সত্য কথা, ঠিক না? আমরা পরস্পরকে ভালোবাসি আল্লাহর জন্য। সুতরাং আমরা এখানে এসেছি কার ভালোবাসা? আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে কবুল করুন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা তার ভালোবাসার পাত্র হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা, আপনারা দেশ থেকে এখানে এসেছেন প্রবাসে, কেউ দীর্ঘ জীবন ধরেও আছেন, 40 বছরেরও বা তার ঊর্ধ্বের লোকেরাও এখানে এসেছে। 2-4-5 বছর তার এটা র্যান্ডম। বিশেষ করে গত 16 বছরের দেশে ইসলামী আন্দোলনের আপনাদের ভাই বোনদের উপরে নির্যাতনের এই সময়টা অনেকেই বিভিন্ন দেশে চলে গেছে, কিন্তু তারা আর আপনারা এক নন। যারা ইউরোপ আমেরিকায় গিয়েছেন তারা একটা জিনিস হয়তো পেয়েছেন। কি জিনিস? তারা সিটিজেনশিপ পেয়েছে, পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে, অথবা গ্রিন কার্ড পেয়েছে। আপনারা এখানে সিটিজেনশিপ, রেসিডেন্সি, পার্মানেন্ট, গ্রিন কার্ড কোনটাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন সরকার একটা প্রভিশন ওপেন করেছে, যদি কেউ ইনভেস্টর ক্যাটাগরিতে এখানে থাকতে চায় তাহলে সেই সুযোগ পাবে। বাট এই সামর্থ্য বেশিরভাগ লোকের নেই, আমাদের লোকদের তো আরো নাই বললেই চলে। তো এই দিক থেকে চিন্তা করলে আপনারা প্রবাসে আসলেন, কিন্তু প্রবাসের পুরো মজাটা পাইলেন না। কিন্তু আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি, আচ্ছা ঠিক আছে তুমি পাইলা না, কিন্তু নেদারল্যান্ডস, ইউএসএ, ইউকে, হোল ইউরোপ, যে সমস্ত দেশে সুযোগগুলা খোলা, তারা কি একটা নবীর মসজিদ পায়? একটা নবীর মদিনা পায়? ইসলামী বিপ্লবের একটা ঘাঁটি দুর্গ পায়? পায় না। এইটাকে এক পাল্লায় রাখেন, আর সারা দুনিয়ার সমস্ত সম্পদকে আরেক পাল্লায় রাখেন, ওজন কোনটার বেশি হবে? এখানে বেশি হবে। এবং আল্লাহর হাবিব বলেছেন, যে কেউ ইমানের সাথে মদিনার সীমানার ভিতরে ইন্তেকাল করবে তার জন্য আমি সুপারিশ করব। আমাদেরই একজন ভাই দীর্ঘদিন তিনি এখানে সার্ভ করেছেন এই দেশের সরকারকে। তো ওনার বলছেন যে আগামী বছর এটা বোধহয় আর এক্সটেনশন হওয়ার সম্ভাবনা নেই। বলছে আপনার পরিকল্পনা কি? উনি বলতেছেন আমি চিন্তা করছি। আমি চিন্তা করার কি আছে? আপনি নবীর মদিনায় থাকেন, এখানে এই বয়সে আপনি দেশে গিয়ে করবেনটা কি? কিচ্ছু করার নেই। বরঞ্চ দেশে যদি কিছু থাকে সবগুলো বিক্রি করে এখানে ইনভেস্ট করে এখানে থাকেন, পড়ে থাকেন, নবীর মাটিতে পড়ে থাকেন। এটা কি কম কিসমতের ব্যাপার? আমি এর আগে ইউনিভার্সিটির ছাত্র বন্ধুদেরকে বলছিলাম যে 13টা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষকে ডাকলেন। মক্কার মানুষ তো ভালো করে ডাক শুনে নাই, তো বরঞ্চ ডাকের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং লাস্ট প্রতিক্রিয়া ছিল আল্লাহ রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত। তো মক্কা চাইলো আল্লাহ রাসূলকে হত্যা করতে, আর মদিনাবাসী বুকের এই মদিনা, এই ইয়াসরিব, এই ছোট্ট গ্রাম, তখন এটা শহর ছিল না, ছোট্ট গ্রাম, এই ছোট্ট গ্রাম বললো আমরা পেতে দিলাম আপনার এবং আপনার সঙ্গী মজলুমদের জন্য আমাদের হৃদয়ের বিছানা, এটাই আপনাদের জায়গা। আপনাদের নিরাপত্তার উপর হাত দেওয়ার আগে আমাদের জীবনের উপরে হাত দিতে হবে। বাইতুল আকাবার সর্বশেষ শপথে তারা এইভাবেই দৃঢ়তা ব্যক্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সেই মদিনায় রে ভাই, কিসমত আপনাদের, চিন্তা করেছেন। কিন্তু ওই মক্কার জীবনে শুধু ধৈর্য আর ধৈর্য, সবর আর সবর,
কষ্ট আর কষ্ট, কিন্তু এখানে আসার পরে দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ চিত্রটা পাল্টায় দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধ করতে বদলে যাননি। তিনি যখন মদিনা থেকে বের হয়েছিলেন মুষ্টিমেয় সঙ্গী সাথী নিয়ে, অনেকটা অপ্রস্তুত অবস্থায়, দুর্বল প্রস্তুতি, যানবাহন নিয়ে, রসদ নিয়ে, তখন তিনি গিয়েছিলেন মূলত আবু সুফিয়ানকে একটা ধমক দিতে। কিন্তু আল্লাহ এটা চাননি। আল্লাহ চেয়েছেন এর চেয়ে বড় কিছু। কালামে হাকিমে আল্লাহ বলেছেন, তোমরা সহজটা চেয়েছিলে, আর আমি চেয়েছিলাম ওদের জল কেটে দিতে। কে কেটেছেন ওদের জল? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই দিয়ে শুরু হয়ে গেল। এরপর একটার পর একটা বিজয়ের দুয়ার খুলতে থাকে। তারপরে সুলহ হুদাইবিয়ার মাধ্যমে ইসলাম বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়ে গেল। আর মক্কা বিজয়ের ভিতর দিয়ে অবশ্য এর আগে তাদেরকে খন্দকে একটা পরীক্ষা দিতে হয়েছে, জঙ্গে আহজাবে। তাদেরকে আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী। তারা সবাই সম্মিলিতভাবে এসেছিল, মদিনা ঘেরাও করে রেখেছিল 1 মাস, 1 দিন 2 দিন নয়। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের পতন স্বীকার করে আল্লাহ তাআলার আক্রমণের মুখে তছনছ হয়ে সব কিছু ফেলে তারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। এদিনই তাদের যুদ্ধের স্বাদ মিটে গেছে। আর তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কল্পনা করবে বা কোমর সোজা করে দাঁড়াবে, এটা আর হয়নি। আল্লাহ তাআলাই তাদের কোমর ভেঙে দিয়েছে। এবং সেখানে কিন্তু মুসলমানদেরকে তেমন কোনো তীর ধনুক চালাতে হয়, কয়েকটা তীরের আদান প্রদান হয়েছে, তাতে বড় কিছু হয়। আল্লাহ যুদ্ধ নিজে করেছে। ফিরে গিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা যুদ্ধের অস্ত্র রেখে দিয়েছে, আল্লাহ আবার আয়াত নাযিল করে বললেন, তোমরা অস্ত্র রেখে দিলে কেন? আমার কাজ শেষ হয়নি, আমার ফেরেশতা তো ময়দানে এখনো রয়ে গেছে। যাও ইহুদিদেরকে, ওই সমস্ত গাদ্দার ইহুদিদেরকে ধরো যারা তোমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে, তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এদেরকে উচিত শিক্ষা দিতে। আলহামদুলিল্লাহ সেই শিক্ষার মাধ্যমে জমিন সাফ হয়ে গেল। কিন্তু তারপরেও থাকলো আরেকটা আগাছা, এর নাম হচ্ছে মুনাফিক। এরা বড় কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে, দফায় দফায়। এদেরকে আল্লাহ রসুল চিনতেন, কিন্তু আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে সশস্ত্র পদক্ষেপ ততক্ষণ পর্যন্ত নেননি যতক্ষণ না সূরা তওবা নাযিল হয়েছে। এর আগ পর্যন্ত শুধু ধৈর্য ধরে দিয়েছে, এরপরে নিয়েছেন তাও সীমিত পদক্ষেপ, বড় পদক্ষেপ নেন। কারণ তাদের অনেকের ছেলেপিলেরা আবার রসুলের জানবার সঙ্গে ছিল। সম্মানিত ভাইয়েরা, এই মদিনায় আপনারা আছে। আজকে কুবা মসজিদে 2 রাকাত সালাম করতে গিয়ে কোনো চেষ্টা করতে হয়নি, চোখের পানি এমনি নেমে আসে। এটা তো সেই মসজিদ, কাবা ছেড়ে যিনি এখানে এসেছিলেন আল্লাহ তাকে কুবা দিয়েছিলেন, প্রথম মসজিদ। এটা হিজরতের সাক্ষী, এটা বিজয়ের সূচনার সাক্ষী। আলহামদুলিল্লাহ আপনারা এখানে আছে। আমার ভাই বললেন যে কুয়ার পাশে বসে আল্লাহ রসুল একজন একজন করে বলেছিলেন, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। সেই কুয়াটা আমার দেখার সুযোগ হয়নি। এগুলো আপনাদের সামনে, চোখের সামনে সাক্ষী। এরকম হাজার নিদর্শন এবং সবক আমাদের জন্য কুঠা সমাজে পড়ে আছে। এগুলা দেখে দেখে যাদের দিল খুলবে না তাদের হাসর কি হবে আমি জানি না। আল্লাহ তো এগুলা রেখে দিয়েছেন আমাদের দিল খোলার জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কি এসেছিলেন বিশ্রাম নেওয়ার জন্য? কি জন্য এসেছিলেন? তাআতুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সমস্ত আগাছা ফিতনা একদম নির্মূল, পরিষ্কার, পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চলবে। এবং শেষ পর্যন্ত এই যুদ্ধ করে করে এই সমস্ত আগাছার বিরুদ্ধে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ছোট্ট মানুষ, কোরআনের এখনো ছাত্র হওয়ার উপযোগী না, কিন্তু যেটুকু বিভিন্ন তাফসীর পড়ে বুঝতে পেরেছি, আল্লাহ রসুলের সিরা পড়ে বুঝতে পেরেছি যে আল্লাহ রসুল আমি খুঁজে পাইনি যে দিনে, মানে তার সারা জীবনের মধ্যে কোন দিনটি তিনি শান্তিপূর্ণভাবে ঘুমিয়েছেন আমি খুঁজে পাই। এটা নবুয়ত হাসিলের আগে এবং পরে।
তার জীবনটাই ছিল একটা পরীক্ষা, মহা পরীক্ষার ভিতর দিয়ে মহা সফলতা আল্লাহ তাকে দান করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের একই কথা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, একদিন তিনি হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব স্নেহ করে দাওয়াত দিলেন, তুমি একটু আসো ভাই, তোমার সাথে আমার একটু কথা আছে। পাশে নিয়ে আদর করে জিজ্ঞেস করলেন, তোমরা যখন মুমিন হয়েছিলে আমরা তখন কাফের ছিলাম, আমরা তোমাদেরকে কষ্ট দিয়ে মজা করি এবং এটাকেই আমরা আমাদের দিনদারি মনে করি। যদি আমি ব্যক্তিগতভাবে কোনোদিন তোমাকে কষ্ট দেইনি, আজ তোমার মুখ থেকে শুনতে চাই যে তোমাদের সাথে নিকৃষ্ট আচরণ কি ধরনের করা হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে দাঁড়ালেন, নিজের উপরের কাপড় ছেড়ে দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলে দেখছেন, তার কান্নাকাটি করছে। কি রে ভাই, তুমি একটা মানুষ, তোমার পিঠের মধ্যে এখানে এক গর্ত, ওখানে এক গর্ত, এখানকার কালার সাদা, ওখানকার কালার লাল, এখানে কালো, এগুলো কি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মহান প্রভুর উপর ঈমান আনার অপরাধে আমার যিনি দুনিয়াবি মালিক ছিলেন, তিনি আল্লাহর দিনকে কবুল করেন না এবং পছন্দ করতেন না, বরদাস্ত করতেন। ফলে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা আমার জন্য কাঠ এনে আগুন জ্বালাইত, আর সেই আগুনের লাল অঙ্গার দিয়ে বিছনা তৈরি করে আমার শুয়ে দিত এবং আমার গা থেকে চর্বি, রক্ত, ক্ষতের করল এগুলো পড়ে পড়ে লাল আঙ্গুল আঙ্গার যেটা, এটা খান। আল্লাহ, তারা জীবনকে এইভাবে সঁপে দিয়েছেন, কিন্তু নাহকের সাথে কম্প্রোমাইজ করেননি, নাহকের কাছে মাথা নত। আমরা এখানে যারা আছি, মদিনা আমাদের একটা সাংগঠনিক প্রদেশ এবং একটা প্রশাসনিক প্রদেশ, এটা সাধারণ কোনো প্রদেশ না। এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত হাজার যুদ্ধের সাক্ষ্য এবং তার প্রশাসনিক দক্ষতা, কার্যক্ষমতা যেখানে তিনি পরিচালনা করেছেন সেই জায়গা। এই জায়গার টোটাল ম্যান পাওয়ারের খবর নিলাম। মদিনা শহরেই শুধু আমাদের ভাইদের ধারণা যে 3 লক্ষ বা তার উপরে নিচে বাংলাদেশি মানুষ বসবাস, আর আমাদের অবস্থান হচ্ছে সব মিলাইয়া 384, সব কিছু মিলে সদস্য, কর্মী, প্রাথমিক সদস্য সব মিলাইয়া আমরা হচ্ছি 384। 400 পুরা হয়ে যায়, এটা কোনো পার্সেন্টেজে পড়ে না। কোথায় 3 লক্ষ মানুষ আর কোথায় 384 জন মানুষ। এই লিগে এখানকার মানুষগুলার সবগুলার দিল পাথর। কেন এই লোকগুলা কে আমরা রিচ করতে পারছি না? বলবেন তারা হয়তো অন্যান্য ইসলামী মার্কাজের সাথে আছে, তাও না। খোঁজ নিয়ে দেখেন, ওইটাও না, ওইটাও আমাদের মতো আলো, অথবা আরো করবো। এই যে মানুষগুলা যেখানে আসছে কিন্তু জীবন জীবিকার তাগিদে, তারা আসে নাই দিন শিক্ষার জন্য অথবা দিন প্রচার করার জন্য। কিন্তু এই মানুষগুলো তো আমাদের ভাই, তাদের তো একটা হক আছে আমাদের। আমি যে হকটা বুঝলাম, এই হক তার কাছে আমার পৌঁছাতে, সেই পৌঁছানোর দায়িত্বটা আমি যদি না করি তাহলে কেমনে হবে? এই যে এখানে যারা আমরা বসে আছি, কেউ কেউ আমরা দেশে দাওয়াত পেয়ে একটা পর্যায়ে কাজ করে এখানে এসেছি, আর কেউ কেউ সরাসরি আলহামদুলিল্লাহ এখানকার দাওয়াত পেয়ে ভাইদের কাছ থেকে আপনারা। এখানে যারা আছেন সবাই কর্মী, প্রাথমিক বা প্রাথমিক সদস্য যারা, তাদেরকে আমার জানা মতো আজকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে বাছাইকৃত কর্মী ভাইদের, আর তার সাথে আছেন সদস্য ভাইরা। তো আপনাদেরকে এই জায়গায় আসতে আল্লাহর কোনো বান্দাকে কোনো চেষ্টা করে নাই আপনাদের পিছনে? আপনাকে দাওয়াত দেওয়া, হাতে ধরে দিনের দিকে আকৃষ্ট করা, দিনের তালিম দেওয়া, কাজকর্মের সাথে পরিচয় করাইয়া দেওয়া। কেউ না কেউ তো আপনাকে আমাকে মেহনত করেছে। আমি যাদের মেহনতে উপকৃত হলাম, আমার কাছে কি তাইলে অন্য মানুষের সেই হক নাই? আমার কি দায়িত্ব নাই? আমি যে দিচ্ছি না, অথচ আমরা কত মানুষের সাথে কর্মক্ষেত্রে কাজ করি, দোকানে বা ব্যবসায় চলাফেরা করি, একই পাড়ায় আশেপাশে থাকি, একই মেসে, একই ভিলায় আমরা বসবাস করছি। কিন্তু আমি আমার আছে আর হে তার আছে, আমি আর আমার মামু মিলে আমরা এক কম। বাইরের মানুষগুলোর ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। আদালতে আখিরাতে আল্লাহ যদি জিজ্ঞেস করে
সব চলতো, আমার গোলামের দাওয়াতটা চলতো না কেন? তখন কি কোনো জবাব দেওয়া যাবে? দেওয়া যাবে না। জামাতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে বলে না, বলে যে আল্লাহর গোলামের অর্থাৎ ইসলামের দাওয়াতটা দাও, তাকে নামাজমুখী করো, তাকে কিছু বাজে অভ্যাস আছে এগুলা থেকে ফিরাইয়া রাখো। আমাদের লোকেরা অপরাধ করে না? করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমাদের সংগঠনের বাইরা সংগঠনের সাহচর্যের কারণে ওই সমস্ত সামাজিক অপরাধ থেকে প্রায় মুক্ত। আলহামদুলিল্লাহ, এটা সবাই স্বীকার। এখানকার প্রশাসন এটা জানে, সরকারও এটা জানে। আমরা গিয়ে ধরা দিই না, কিন্তু সরকার আমাদের সম্পর্কে বেখবর এটাকেও মনে করবেন না। সবার সব খবর আছে, আলহামদুলিল্লাহ, থাকুক, অসুবিধা নেই। দিনের কাজ কোনোদিনই অতি নিরাপদ হবে না, নিরাপত্তা আল্লাহ তাআলার হাতে। আমি দেশে চলাফেরা যখন করি, আমি আমার সাথে কোনো সিকিউরিটি ফোর্স রাখি না, কারণ আমি বিবেক দিয়ে চিন্তা করে দেখেছি যারা রাখবো ও আমার কোনো উপকার করতে পারবে না, বরঞ্চ তার জীবনের উপরে আমার সাথে ঝুঁকি আসবে। আমি কেন আরেকজনকে ঝুঁকিতে ফেলবো? আর সে আমার কি নিরাপত্তা দিবে? আমার আল্লাহ যদি নিরাপত্তা আমার মাথার উপর থেকে উঠে নিয়ে যায়, আমি আমার আল্লাহর নিরাপত্তার উপরে নিজেকে সঁপে দিয়ে আমি চলাফেরা করি। এরপরে যেটা হবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি তো গিয়ে বলতেছি না যে পুলিশ ভাই আমাকে নিবেন নাকি, আমি তো এটা বলতেছি না। আমি আমার কাজ করতেছি, একটা বৈধ সংগঠনের আমি একজন কর্মী, আমি আমার কর্মের কাজ করবো, এটাই তো স্বাভাবিক। আমার সম্মানিত ভাইরা, আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম যে আপনারা কি আপনাদের সৌভাগ্যের ব্যাপারে চিন্তা করবেন না একটু? কোথায় আছেন আর আল্লাহ কোথায় আপনাদেরকে নিয়ে এসেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় আমাদের মওলা আপনাদেরকে নিয়ে এসেছে? এটার প্রতি ইনসাফ করবে। এটার প্রতি ইনসাফ করলেই দাওয়াতুল আল্লাহর কাজটা আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। যে অঙ্গনে আছে পেরেশান হয়ে মানুষকে জান্নাতের দিকে, মাবুদের গোলামের দিকে ডাকবো ইনশাআল্লাহ। আর আপনি যখন ডাকবেন, ওই লোকটা আপনার ঠিকানাও চিনবে এবং সেই ঠিকানায় সেও শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। দাওয়াতটা হবে ইসলামের, দাওয়াতটা হবে আল্লাহ তাআলার গোলামের, দাওয়াতটা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের এবং অনুসরণের, দাওয়াতটা হবে আবেগের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বুকে ধারণ করার, কলিজায় ধারণ করার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে তিনটা বিশেষ সম্পদ দিয়েছেন। প্রথম সম্পদটা তার হায়াত, অর্থাৎ তার জীবন, অর্থাৎ তার শারীরিক সামর্থ্য, এর সাথে মেধা। দ্বিতীয়টা হচ্ছে মাল, তার জীবন চলার জন্য পর্যাপ্ত বা প্রয়োজনীয় সম্পদ। তৃতীয়টা হচ্ছে আকল, জ্ঞান। তৃতীয়টা সবচেয়ে বেশি দামি। এই তিনটা নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন সে বড় ভাগ্যবান। এর দুইটাও যারা দিয়েছেন সেও ভাগ্যবান, একটা যারা দিয়েছেন সেও ভাগ্যবান। এর কোনোটাই মানুষ নিজের চেষ্টায় হাসিল করার কোন সামর্থ্য শক্তি রাখে না। তিনটার চাবি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, যারা এসেছি প্রবাসের এই জীবনে, অনেকে জীবন জীবিকার তাগিদে আসতে গিয়ে জায়গা সম্পত্তি বিক্রি করেছেন, কেউ কেউ আবার ঋণদার করে এসেছে। আসার পরে মাথায় একটা চাপ থাকে, কত তাড়াতাড়ি ওই বোঝা থেকে আগে নিজে মুক্ত হবে। আসার সাথে সাথে আপনজন, পরিবার পরিজন সবাই আশা করে এখন থেকে তিনি আমাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিবেন, সাহায্য করবেন। এই দুই চাপে পড়ে অনেকে আমরা খেয়ে হারিয়ে ফেলি। আপনি আপনার সমস্ত সামর্থ্য উজাড় করে, কষ্ট স্বীকার করে, অর্ধেক বিছনায় ঘুমাইয়ান, না ঘুমাইয়ান, অর্ধেক খাইয়ান, না খাইয়া, মুখের গ্রাস স্যাক্রিফাইস করে আপনি ঋণ পরিশোধ এবং আত্মীয় স্বজনকে একটু ভালো রাখার জন্য আপনি পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু আমি নিশ্চিত আপনি ব্যক্তিটি যতই চেষ্টা করুন, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই বোন, একটা মানুষকেও আপনি পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবেন না। বরঞ্চ যারে যাই দেন তারা আশা করে বা ধারণা করে যে তিনি বোধহয় আরো পারবেন, কিন্তু আপনি যে কি হালতে আছেন এটা বুঝার শক্তি তাদের নেই, এই দিল তাদের নেই। এইভাবে দুনিয়ার কোনো মানুষকে কেউ চাইলে সন্তুষ্ট করতে পারবে, কিন্তু একটা মহান সত্তা যিনি যা সবাইকে সবকিছু দিয়েছেন, তাকে সামান্য বিনিয়োগে খুব বেশি সন্তুষ্ট এবং খুশি করে দেয়। তিনি হচ্ছেন শুধু ইয়া রাব,
এটা বলে ডাক দেন, আপনার রব আপনার জন্য আসবে। আল্লাহু আকবার। উনি আস্তাজিব লাকুম, শুধু দেখে দেখো না জবাবটা আমি কিভাবে দিই। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সাথেই আছে, আল্লাহ বান্দাকে ত্যাগ করেন না, অথচ আমরা আমাদের আল্লাহকে ত্যাগ করে বসে থাকি। কত বড় জুলুম এটা আল্লাহ তাআলার হকের উপর। সম্মানিত ভাইয়েরা, এর মানে আমি এটা বলছি না যে আমরা আমাদের ঋণের কথা ভুলে যাব, আপনজনের কথা ভুলে যাব। এটা আমি করব স্বাভাবিক ধারায়, সঙ্গত উপায়ে, যেটা আমার পক্ষে সম্ভব। এটা করতে গিয়ে আমি আল্লাহ তাআলার দিন থেকে সরে যাব না, গাফিল হব না, বরঞ্চ দিনের চর্চা যত করব আল্লাহ তত সহজ করে দেবেন। আজকে আপনাদের সহজ হিসাবে অভিজ্ঞতার কথা বলছেন যে এক লোকের দেশে তার হাতে 1300 না 1200 রিয়াল ছিল। কোন একটা ঘটনা বাংলাদেশে শুনেছি, শাহাদতের ঘটনা। উনি পুরাটা দিয়ে বাসায় চলে গেছে। ওয়াইফ ওনাকে বলেছিলেন বাচ্চাদের জন্য তাদের শিশু খাদ্য নিতে বা ঔষধ নিতে, ওনার কাছে কোনো টাকা নেই এবং উনি ভুলে গেছেন। উনি বাসায় গিয়ে ওয়াইফ বলছে যে আনছো, বলে না আমি তো ভুলে গেছি। বলে টাকা ছিল না? বলে যা ছিল দিয়ে আসছে। বলে এখন তোমার কাছে থাকলে আমাকে ধার দাও। ওয়াইফের কাছ থেকে ধার করে নিয়ে বাচ্চার জন্য খাবার নিয়ে আসছেন বাজার। সেই লোকটাকে আল্লাহ তাআলা হাতে নাতে ধরাইয়া এমন ভাবে উপরে নিয়ে গেলেন, অকল্পনীয়। আল্লাহু আকবার। তিনি একটা জায়গায় কাজ করতেন, সেই কাজটা ছিল টিকিট মিটিট এগুলা করে দেওয়ার জন্য। তো সেখানে এক লোক, ইজিপশিয়ান বলে না, ফিলিস্তিনের লোক, উনি তার সাহায্য নিতেন এই কাজের জন্য। এই লোক তার হাতে ওই দায়িত্ব দিয়ে দিন বলল যে আমি ফাইনাল এক্সিট নিয়ে চলে যাচ্ছি ইউকেতে, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না, আর এই খামটাও তুমি না। উনি জিজ্ঞেস করছেন যে এই খামটা কি? বলে এটা সামান্য হাদিয়া তোমার জন্য, আর আমার এই জিনিসগুলো একটু ভালো করে রাখো। উনি কাজও করছেন, বাসায় গেছেন। বাসায় গিয়ে খাম খুলে দেখেন যে তিনি তো দিয়েছিলেন 1300 রিয়াল, খাম খুলে দেখেন যে ওটার ভিতরে আছে আলহামদুলিল্লাহ $5000। তো $5000 পাওয়ার জন্য এটা করে নাই, 1300 রিয়াল দেয় নাই। আল্লাহ তোমারে দিলাম, আমার 5000 ফিরে দিয়ে ডলার বানাই। মানে এক্সচেঞ্জ না তো আল্লাহ, আল্লাহ হচ্ছেন কপাল এক্সচেঞ্জ। রিজিক আল্লাহ এইভাবেই রাখেন। এরকম হাজার উদাহরণ উনি একটা বলেছেন আপনাদের কাছে আছে। আল্লাহর উপর যারা মুতাওয়াক্কিল হয়, আল্লাহর জন্য যারা আগে যায়, আল্লাহ তাদের জন্য দৌড়ে আসেন। আপনারা ভারসাম্য রাখবেন, নিজের আখেরাত কারোর জন্য বিক্রি করবেন না, মার জন্য না, স্ত্রীর জন্য না, সন্তান সন্ততির জন্য। যতটুকু পারি সন্তান হিসেবে মার হক আদায় করবো ইনশাআল্লাহ, কিন্তু আমার আখেরাত আমি কারো হাতে বিক্রি করতে আমি রাজি না। আমাকে মাঝে মাঝে অন্যান্য দলের নেতারা বলে, ভাই আপনাদের কর্মীরা বড় নিঃস্বার্থ। আমি বললাম হুসেন, আমরা নিঃস্বার্থ? বলে তা আপনারা এত ত্যাগ স্বীকার করেন? বলে হ্যাঁ তা করি। এখানে নিঃস্বার্থ আর কি আছে? ওই যে আপনারা তো মানুষের জন্য, দিনের জন্য, জনগণের জন্য করেন। বলে হ্যাঁ তাও করি, তো নিঃস্বার্থ কি আসলে? আমি তখন তাদেরকে বলতাম যে দেখেন আমরা সবচেয়ে বড় স্বার্থপর, আমরা বুঝেছি এটাই আমাদের স্বার্থ, এই জন্য এটা আমরা করি। দোয়া করেন আরো যেন বেশি করতে পারি, আমাদের স্বার্থটাকে যেন আরো ভালো করে বুঝতে পারি এবং আমল করতে পারি। প্রিয় ভাইরা, এটা একটা প্রদেশ। এই প্রদেশে স্বাভাবিকভাবে আপনাদের এখানে সৌদি আরব সংগঠনের একটা প্রত্যাশাতে আমি জানি অনেক কষ্টে আছে। হয়তো আমার 1 লাখ টাকা আমার একজন ভাইয়ের 20 টাকার চাইতে ওজন আল্লাহর দরবারে কম হতে পারে, এটা আমার আশঙ্কা। কারণ আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছে। আর ওই ভাইটা হাড় ভাঙা পরিশ্রম। তবুকের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্যাক্রিফাইসের আহ্বান জানালেন, তখন কিছু খেটে খাওয়া মানুষ, তাদের আর কিছুই নেই, ওই দিন যা রুজু করেছিল রাসূলের দরবারে এনে হাজির করল। এটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার নটোরিয়াস সঙ্গ সাথীরা উপহাস করতে লাগলেন। আল্লাহ তাআলার ইজ্জতে এটা লেগেছে। আল্লাহ ওদেরকে ধমক দিয়ে বলেছেন, এরা তোমাদের মতো হারামখোর নয়, নাফরমান নয়, এরা হাড় ভাঙা পরিশ্রম ছাড়া আর দেওয়ার কিছুই নেই, সেটা যা পেয়েছে সব এনে হাজির করেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তারাও ছিলেন দুনিয়ায়, তারাও বেঁচে ছিলেন, আমরাও বেঁচে আছি। সংগঠন যখন এই ধরনের কোন স্যাক্রিফাইসের ডাক দেয়, যদি আমার কোনো ভাই মনে করেন যে এটা তার উপরে বোঝা এবং চাপ,
আর তিনি যদি অসন্তুষ্ট হন, আমি মহান আল্লাহকে স্মরণ করে বলছি, তিনি যেন একটা রেয়ালও না দেন। মনের অসন্তুষ্টি নিয়ে দায়িত্বশীলকে খুশি করার জন্য, সংগঠনকে খুশি করার জন্য আপনি যদি কোনো কিছু ব্যয় করেন, সেটা যদি উহুদ পর্বতের সমান হয় অথবা একটা রিয়াল হয়, আমার বিশ্বাস এটা আল্লাহর দরবারে পৌঁছবে না। তো যেটা আল্লাহর দরবারে পৌঁছবে না, এটা আপনি নষ্ট করবেন কেন এখানে দিয়ে? আর এটার জন্য আপনার সংগঠন আটকা পড়বে, এটাই বা আপনি ভাববেন কিনা? এই সংগঠন যদি আল্লাহওয়ালা সংগঠন হয়ে থাকে, তাহলে তার প্রয়োজন পূরণ করারও সমস্ত ইন্তজাম আল্লাহ করে রেখেছেন। হ্যাঁ, আপনি দিবেন কি জন্য দিবেন? আপনি দিবেন যে এটাই আমার আখেরাতের ফিক্সড ডিপোজিট। আমার এই ডিপোজিটে হাত দেওয়ার শক্তি কারোই নেই, আমার বাবারও নাই, মারও নাই, আমার স্ত্রীরও নাই, সন্তান সন্ততির তো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, আমি যদি আমার কোনো আপনজনকে মায়া করে, মহব্বত করে মহান আল্লাহর দরবারে বলি যে আল্লাহ, এই সাদাকাটা আমার বাবার জন্য, এটি আমার মায়ের জন্য, এটি আমার স্ত্রীর জন্য, এটি আমার অমুক আপনজনের জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুলের মানে। কিন্তু আপনি না দিলে এখানে হাত বসানোর এখতিয়ার থাকে। অথচ দুনিয়ার ব্যাংক মাঝে মাঝে উদাও হয়ে যায় না? বাংলাদেশের নিয়ম অনুযায়ী, আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউটস রেগুলেটরি যে বোর্ড আছে, তাদের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাংক অন্যায় হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তাইলে তার আমানতকারীরা সর্বোচ্চ 1 লাখ টাকা কম্পেনসেশন পাবে। সেখানে আপনার 100 কোটি টাকলেও আপনি কিন্তু 1 লাখ টাকা, এইটা পাওয়ার কোনো গুরুত্ব আছে? আপনার সবই গেল, আমও গেল, সালাও গেল। অথচ আল্লাহর ব্যাংকে রাখলে এখান থেকে হাত দেওয়ার শক্তি। আল্লাহ তার বান্দাকে করতে মায়ার, আল্লাহ আল্লাহ আল্লাহ, বান্দা আমি তো তোর সব দিয়েছি, দেখি তো তুই আমার একটু কর্জা হাসানা দে দেখি। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর পথে খরচ করে, এটা হইল কর্জা হাসানা। আর সেটা আল্লাহ বরকত করে দুনিয়া আখিরাতে আমাদেরকে দিবেন, সেটা আল্লাহ কোরআনে সাফ করে বলে দিয়েছে, কোনো সন্দেহ নেই। কোরআনের একটি হরফ, শব্দ তো দূরের কথা, একটি হরফও কোনদিন মিথ্যা প্রমাণিত হবে না, কোনো সম্ভাবনা নেই। কারণ আল্লাহ প্রথমেই ওয়ারেন্টি দিয়েছেন, যালিকা কিতাবুল্লাহ রাইবা ফীহি, এটি এমন কিতাব যেটার মধ্যে কোনো রাইবা নেই, কোনো সন্দেহ নেই, ঘাটতি নেই, দুর্বলতা নেই। তো সেই আল্লাহর ওয়াদা হচ্ছে, দাও, দেখো না আমি কিরকম দেই তোমাদের। আমি আমার নিজের চোখে দেখেছি, ছোটবেলা আমাদের পরিবারে যারা সাহায্য করতেন, আলহামদুলিল্লাহ তারা অনেকেই এখন সুখী। তারা এমন লোক ছিল, সারাদিন তার নিজের যা করার তাও করতো, এরপরে আরো কিছু সাহায্য করেছিল। তার মানে এই লোকটার মাঝে ফাঁকি দেওয়ার কোনো মানসিকতা ছিল না, এবং আমাদের কাছ থেকে কৌশলে কোনো কিছু আদায় করার তাদের ইচ্ছা ছিল। আমি আমার মাকে দেখতাম, কোনো কোনো সময় যারা সাইল, তারা এসে বাদ চাইতো, উনি সবাইকে দিতেন না। আমি ছোটবেলা থেকেই একটু উল্টাপাল্টা মার্কা ছিলাম। আমি বললাম যে আম্মা একটু দিলে কি হইতো? বলেন যে বাবা, এগুলা তো পুরাতন, গতকালকের ভাত। আমি দিলাম, আমরাও তো খাই। বলে তুমি খাইলে তোমার পেটে অসুখ হইলে তোমার বাবা নিয়ে ঔষধ দিবে, ওই গরিবটাকে কে দিবে ওষুধ যদি ওর পেট নষ্ট হয়? আমি দিতে পারলে তারে গরম ভাত তরকারি দিব, না দিতে পারলে আল্লাহর কাছে আমি সাহায্য চাই। এই লোকগুলা যাদের কথা বললাম, আলহামদুলিল্লাহ তাদের কপাল বদলেছে রে ভাই। কেন? তাদের মাঝে সততা ছিল। তারা কাউকে ঠকানোর মানসিকতা করে। এখানে যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ, নিজেও ঠক খাবেন না এবং কাউকে ঠকাইবো না বুঝলাম, কিন্তু নিজে যে ঠক খাবো সেটা রোধ করবো কিভাবে, সেটাকে একটু আপনাকে হুঁশিয়ার হয়ে চলতে হবে। বিদেশে আপনারা যারা থাকেন, কষ্টে কষ্টে তিলে তিলে কিছু জমান, দেশ থেকে একজন ভাই আপনার সাবেক দায়িত্বশীল, ছাত্র জমানার খুব বিপ্লবী দায়িত্বশীল, আসলো আইসা বললো যে এরকম একটা ব্যবসা খুলেছি, এখানে মানে যোগ দিলেই মান্নার সালবা পাওয়া যায়, সরাবান্ত হুরা পাবেন, কোনো সমস্যা, দুনিয়ার বেহেস ধরাই দেয় হাতে হাতে। সে এমডি, আর একজন ওই রকম হয়ে গেছে চেয়ারম্যান। একদিনও কোনো ব্যবসার পাশে বসে একজন সেলসম্যানের কাজ করে নেই, সামান্যতম কোনো অভিজ্ঞতা নেই। বিশাল কোম্পানি খুলে আপনাদের অর্থ নিয়ে, মানুষের অর্থ নিয়ে এখন সে হয়ে গেছে এমডি এবং চেয়ারম্যান। আপনি অন্ধবিশ্বাসে তার হাতে তুলে দিয়েছেন, তো সেখানে লাল বাতি জ্বলবে না তো সবুজ বাতি জ্বলবে? এই দেখেন এখানে লালও জ্বলে, সবুজ আসলে আগে খেয়াল করবেন, সেখানে তো যা জ্বলার তাই জ্বলবে। অতএব এই সমস্ত বিষয়ে হুঁশিয়ার, আমরা কিন্তু বারবার হুঁশিয়ার করেছি, সার্কুলার দিয়ে, চিঠি দিয়ে আমরা হুঁশিয়ার করেছি
যে গাফিল অবস্থায় কারো সাথে কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন না। আপনি যে ব্যবসা সম্পর্কে জানেন না, যে ব্যবসায় আপনার অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন নাই, এখানে আপনি শুরু করেন। আর এই দেশের মুখে আমরা নিয়ম করেছি যে এখান থেকে এরকম কোনো ব্যবসার উদ্যোগী ব্যক্তি তিনি যদি ওই কোম্পানির চেয়ারম্যান বা এমডি হন, তিনি আমাদের মেইন কোনো দায়িত্বে থাকতে পারবেন না। তখন যদি তিনি ডুবেন, সাথে আমাদেরকে নিয়েও তিনি ডুবে যাবেন। ওনার কারণে আমরা ডুববো কেন? এত মুখলিসানে দিনের সংগঠন কেন একজন ব্যক্তির কারণে ডুববে? অতএব নিজেকে পাহারাদারি করা এটাও কিন্তু একটা কাজ, আপনারা ইনশাল্লাহ করবেন। প্রিয় ভাইয়ের, আমি শুকরিয়া জানাই যতটুকু যে পর্যায়ে যখন পেরেছেন গত 16 বছর প্রিয় সংগঠনের পাশে আপনারা ছিলেন। সংগঠন ডাক দিয়েছে, আপনারা হাত তুলে দিয়েছে। তবে আরো দিতে পারতেন কিনা, আরো আপনার আখিরাতের ব্যাংকে জমা রাখতেন কিনা, পারতেন কিনা, এটা একটু চিন্তা করেন। যদি সংগঠনের চাঁদা মনে করেন, আপনার মনোভাব হবে একটা। যদি এটাকে আল্লাহর সাথে আপনার ব্যবসা মনে করেন এবং কর্দে হাসানা মনে করেন, তাহলে সেটা হবে আরেকটা। আমি ব্যক্তিগতভাবে যাই পারি, আল্লাহ যা তৌফিক দিয়েছেন, আমি মনে করি যে আল্লাহকে কর্জে হাসানা দেওয়াই আমার বুদ্ধিমানের কাজ। আমি অন্য কোনো খরচ দিচ্ছি না, আমি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিচ্ছি, উত্তম খরচ। আলহামদুলিল্লাহ। আমরা কি পারবো সবাই? আমি কিন্তু বলি নাই যে একেবারে জামা কাপড় বিক্রি করে সব দিয়ে দেন, এটা আমি বলি নাই। কিন্তু আমি বলেছি যে আপনার হৃদয়টা আল্লাহকে দিয়ে দেন। আমরা পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দাওয়ার কথা বলো এবার। এই যা করলাম এগুলা সব নিজেকে বাঁচানোর জন্য, আহলকেও তো বাঁচাবো। এই জন্য যারা কষ্ট করে দেশে পরিবারকে লুকাফা করেন, আত্মীয় স্বজনকে সাহায্য করেন, তাদেরকে আমি বিশেষভাবে বলবো যে 5টা কথা যদি পারিবারিক বিভিন্ন বিষয়ে বলেন, তার সাথে 2-1টা কথা অবশ্যই আল্লাহর গোলামের ব্যাপারে বলবেন ইনশাআল্লাহ। এবং তাদেরকে উৎসাহিত করবেন। নিজের বাচ্চাদেরকে দিনী সংগঠন, ছাত্র শিবির আছে, ছাত্রী সংস্থা আছে, ফুলের মেলা আছে, ফুলকুড়ি আছে, এগুলাতে দিবেন। দিলে অন্তত আপনি শান্তিতে থাকবেন। আপনার স্ত্রীকে আপনি জামাতে ইসলামের নিকটতম লোকদের সাথে যোগাযোগ করে দিবেন, তাহলে আপনি শান্তিতে থাকবেন। কত অশান্তির কারণ ঘটছে না? কত দিনী পরিবারেও ঘটছে না? ঘটছে। এগুলার এটা হচ্ছে একটা ইমিউনিটি বা প্রোটেকশন। যদি এই কাজগুলো আমরা করি, যে দিনী হারকাতের সাথে আমরা তাদেরকে সম্পৃক্ত করে উৎসাহ দিই, তাইলে আলহামদুলিল্লাহ কাজটা বাড়বে। কোনো পিতামাতা তাদের সন্তানদেরকে নাকি নিরুৎসাহিত করেন। তারা বলেন যে তোমার একাডেমিক ক্যারিয়ারটা নষ্ট হবে যদি তুমি এদের সাথে বেশি অগ্রসর হয়ে যাও, বেশি অ্যাক্টিভ হয়ে যাও। সেখানে একাডেমিক ক্যারিয়ার যদি ওই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যুরোক্রেটস বানায়, যেই সন্তান বৃদ্ধ বয়সে তার মারে তার বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাইলে সেই যে ক্যারিয়ার, এটা দিয়ে আপনি কি করবেন? এই ক্যারিয়ার আপনার কবরে যাবে না। আর যখনই আপনি ইসলামী সংগঠনের সাথে আপনার আহলকে, আপনার সাকসেসরকে, আপনার পরবর্তী বংশধরকে, আপনার স্ত্রীকে আপনি সম্পৃক্ত করবেন না, তখন এই অ্যাক্সিডেন্ট ঘটবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তখন আপনার আমার ঘরে আল্লাহ না করুন ঐশী তৈরি হয়ে যাবে, যে নিজ হাতে পুলিশ অফিসার বাবা এবং অফিসারের স্ত্রী মাকে হত্যা করেছিল কুপাইয়া, সেই ঐশী তৈরি হবে আমাদের ঘরে। আল্লাহ হেফাজত করুন। অতএব ভাই, একাডেমিক ক্যারিয়ার নয়, বরঞ্চ জান্নাতের ক্যারিয়ার গঠন করার জন্য তাদেরকে উঠছে, এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। আখের আপনাদের কাছে একটা কথা বলে বিদায় নেব। কোরআনের দেশে আছেন, কোরআনের ভাষায় কথা বলে কোরআনটাকে সহি করে সবাই শিখবেন ইনশাআল্লাহ। সহি করে তেলাওয়াত শিখার পাশাপাশি কোরআন কি জন্য এসেছে সেটা বোঝার জন্য তাফসীর করবেন, রিপোর্টের কলম কোরআন করার জন্য, বরঞ্চ আল্লাহকে চিনার জন্য, আল্লাহর জাত, সিফত, হুকুক, এই 3টা জিনিস চিনার জন্য আপনি কোরআন অধ্যয়ন করবেন। যে তাফসীরটাই পড়েন আপনি ইনশাআল্লাহ হেদায়েত পাবেন। তবে আমি যতটুকু 4-5টা বেশি তাফসীর পড়ার তো আমার অভিজ্ঞতা নেই, 4-5টা তাফসীর আমি যেগুলা পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে সাধারণ লেভেলের সমস্ত মানুষের জন্য উত্তম তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন। এটা সাধারণ মানুষকে অ্যাকোমোডেট করেছে বেশি না। অন্যান্য তাফসীরগুলা উলামায়ে কেরামের জন্য অনেক ক্ষেত্রে খুবই আলহামদুলিল্লাহ উপযুক্ত, কিন্তু সাধারণ মানুষ এগুলার অনেক কিছু বুঝবে না। আর এই তাফসীরকার সম্পর্কে আমি যেটুকু জানি, তাফসীরুল কোরআনের যিনি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছিলেন,
তিনি মানুষ, তার ভুল ত্রুটি হতেই পারে। তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন, এটা আমাদের আকীদা নয় এবং এটা আমরা বিশ্বাস করি না। তিনি নিজেও তার এই অক্ষমতার কথা বারবার জীবনে বলেছেন। তবে তিনি তাফসীর লেখার আগে কোরআনে বর্ণিত ঐতিহাসিক যতগুলা জায়গা আছে, ঘটনা আছে, তিনি চেষ্টা করেছেন স্বচক্ষে সবগুলা জায়গা নিজে দেখা। এতে তার যে জ্ঞান এবং অনুভূতি শানিত হয়েছে, আল্লাহ তার হয়তো হৃদয়ের দুয়ারটাও সেরকম খুলে দিয়েছে। আর আমরা যারা উম্মি মানুষ, সাধারণ, যেমন আমার কথাই বলুন, আমি মাদ্রাসায় একটা দিনও পড়ালেখা করার সৌভাগ্য আমার হয়, আমি কার কাছ থেকে শিখি? আমাদের উলামায়ে কেরাম নিজেদের মধ্যে দাওয়াত অথবা জ্ঞানের আদান প্রদান করেন, কিন্তু এই সংগঠনটা তো সাধারণ মানুষের কাছে জ্ঞানের ঢালে নিয়ে হাজির হয়। বলুন, হোয়াট অ্যাবাউট তাবলিগি জামাত? তাবলিগি জামাত নেই, কিন্তু তারা নির্দিষ্ট একটা সবকের বাইরে যেতে চায় না। আর আমরা গিয়ে বলি যে পুরা কোরআনটাই তোমার আমার সম্পদ, আল্লাহর নিয়ম। এই দুইটার একটা তফাৎ আছে না? আলহামদুলিল্লাহ। এই জন্য মন উজাড় করে আপনারা শিখবেন এবং গভীর অনুভূতি নিয়ে অনুধাবন করবেন, আর বুঝবেন এবং শিখবেন এই কারণে যে আল্লাহ যেন এটার উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক। আমি বুঝলাম, শিখলাম, তার্কিক হয়ে গেলাম, খুব স্কলার, আমার কোথায় কই ফুটে, হাজার হাজার মানুষ উঠে আর বসে, পায়ের তোলার রক্ত মাথায় ফিনকি দিয়ে উঠে, কিন্তু আমার আমলের সাথে এটার মিল নাই। হাসরের দিন আমার জন্য চরম পত্র খবর অপেক্ষা করছে। এই বিপদে যেন আল্লাহ কাউকে না ফেলে। অতএব আমরা শিখবো মানার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে। এইভাবে যদি আমরা নিজেদেরকে জ্ঞানে, চিন্তায়, ফিকিরে, আমলে, মেধায় আমরা যদি সমন্বয় করে গড়ে তুলতে পারি, আলহামদুলিল্লাহ, দুনিয়াও আমাদের জান্নাত হবে, আখিরাতেও আমরা জান্নাত পাবো। এবং প্রিয় দেশের মুসলিম জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের অন্তরে, আল্লাহ তাআলা তাও নিজের পক্ষ থেকে দান করে আমাদের প্রতি আরো বড় অনুগ্রহ করবেন। তবে সেই দিন যেন আমাদের অবস্থা এমন না হয় যে আমরা জনগণের খেদমতের দায়িত্ব পেয়ে নিজেদের বাপ-দাদার সম্পত্তি থেকে মনে করে বসি। এই অনুভূতি যেন আমাদের থেকে আল্লাহ একেবারে খতম করে দেন। বরঞ্চ আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে থাকি আর ভাবি আর চোখের পানি ফেলি, আল্লাহ এত বড় দায়িত্ব হককে আদায় করতে পারছি, কোনো মানুষের উপর জুলুম করছি কিনা, না হোক কোনো কিছু করে ফেলতেছি কিনা। এই অনুভূতি যেন সেদিন মুমিনদের অন্তরে থাকে। আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতে, সিহাতে, ইজ্জতে, রিজকে, আমলে, ইলমে, সকল নিয়ামত করা জিনিসে আল্লাহ তাআলা বেশি বেশি করে নিয়ামত দান করুন এবং গ্রহণ করুন, বরকত বাড়িয়ে দিন। প্রত্যেকের পরিবারের উপর আল্লাহ রহম করুন, পরিবারকে একটা জান্নাতের টুকরো আল্লাহ বানান। সম্মানিত ভাইয়েরা, মাকেও ভালোবাসবেন, স্ত্রীকেও ভালোবাসবেন। কেউ যেন ভালোবাসার ঘাটতিতে না পড়ে। এই 2 সপ্তাহ যদি ঘাটতিতে পড়ে, আপনার জীবন শেষ। এই 2 সপ্তাহে আলহামদুলিল্লাহ মন ভরে ভালোবাসতেন। আর হেদায়েতের জন্য, দিনের জন্য, নিজের জন্য, তাদের জন্য বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি কথা দিয়েছিলাম যে সবার সাথে আমি মিলব, চেষ্টা করেছি, তাই না? অনেকে, আমি যখন খেজুরটা আগিয়ে দিয়েছি তখন তিনি তার হাতটা বাড়িয়েছেন, না আপনার হাত ফেরত নেন, আমি মুখে তুলে খাওয়াবো। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আর যে ভাইদের মুখে আমার হাত পৌঁছে নেই, তারা একটু অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্ভবত আল্লাহ আপনাদের জন্য কিছু খেজুর রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শর্ট পড়বে না। কাজে আজকে আর আলাদাভাবে, যেখানে আমাদের ঠোঁটে আর হাতে সংমিশ্রণ হয়ে গেছে, সেখানে আর হাত না মিলালেও চলবে, তাই না? আর ফাঁকে ফুঁকে তো অনেকে কিছু চান্স নিয়েও ফেলেছে, বিভিন্ন জায়গায় চান্স। তারপরেও আমি সবাইকে একটা চুমু দিয়ে বিদায় নিতে চাই। আপনারা রাজি আছেন? মাশাআল্লাহ। আল্লাহ আদালতে আখিরাতে আমাদেরকে একসাথে কেরামের সাথে আল্লাহ আমাদের জান্নাতে আল্লাহ তাআলা আমাদের মহা মিলন মেলা যেন ঘটিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।